নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ঐতিহ্যবাহী ঘাটালী মাদ্রাসা, আমি মোহাম্মদ রাফিউদ্দিন, উপাধ্যক্ষ, ঘাটালী মাদ্রাসা সদর, ব্রাহ্মণবাড়িয়া। ঘাটালী আলিম মাদ্রাসা 1994 সাল থেকে প্রতিষ্ঠালগ্ন হয়। এই প্রতিষ্ঠানের সহিত অত্যন্ত দক্ষতার সাথে অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষক কর্মচারীগণ কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিগত 2001, 2002, 2000 এবং 2001 অর্থ বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 2001 সালে আপনার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, ওনার ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের রহমান মুক্তি চৌধুরী একান্ত সচিব থাকা অবস্থায় এই মাদ্রাসাটিকে দাখিল স্তরে এমপিভুক্ত করেন। পাশাপাশি একতলা ভবনে একটি বিল্ডিং নির্মাণ করেন। কিন্তু 2014 সালে আইডিবি কর্তৃক একটি বিল্ডিং নির্মিত হওয়ার পর 4 তলা হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ সরকারের উন্নয়নের অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়া ঘাটালী মাদ্রাসা এখনো পর্যন্ত কোনো 4 তলা বিল্ডিং নির্মাণ হয় নাই। পিছনে টিনগের এই একটি আলিম মাদ্রাসা কি এভাবে একটি 4 তলা বিল্ডিং বিত কোন মাদ্রাসা চলে? এবং তার অবকাঠামো খুবই আপনার অত্যন্ত নাজুকজনক, এবং আমাদের ছেলে মেয়েদের অবস্থা এবং তাদের সিট এবং তাদের শ্রেণীকক্ষের খুবই অভাব, এবং তারা সেভাবে এবং বর্তমান আধুনিকতার কম্পিউটার যুগে কোনো ল্যাব এবং কম্পিউটার ল্যাব না থাকায় আমাদের শিক্ষার্থীগণ এই কম্পিউটার ল্যাব থেকে আধুনিক ছোঁয়াতে তারা এখন বঞ্চিত হচ্ছে। সুতরাং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5মবারের মতো প্রধানমন্ত্রী হয় ঘাটালী মাদ্রাসা থেকে আমাদের শিক্ষক কর্মচারী এবং অভিভাবক এবং আমাদের গভর্নিং বডি শিক্ষার্থীর পক্ষ থেকে অভিবাদন জানাই, এবং ওনার শিক্ষাবান্ধব হিসাবে আমরা যে কার্যক্রম শুরু করেছেন, বিশেষ করে 2021 সালের কার্যক্রমকে আমরা স্বাগত জানাই, এবং 2021 সালের কার্যক্রমকে সুন্দর সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে অবকাঠামো বিকল্প নিয়ে আমরা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রীকে আমরা এটি জানাতে চাই, এবং শিক্ষামন্ত্রীকে আমরা এটি জানাতে চাই 2021 সালের কার্যক্রম সুন্দর সুষ্ঠু পরিচালনার লক্ষ্যে একটা 6 তলা বিল্ডিং আমাদের একান্ত জরুরি, এবং আমাদের যে প্রাচীর অত্যন্ত জরুরি আমাদের এই পরিবেশ রক্ষা করার জন্য। বিশেষ করে এই শেষ মুহূর্তে আমি একটাই বলতে চাই, আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনে এবং বিজনের আসনে যে আমাদের রহমান মুক্তি চৌধুরী, তারা 4 বার এমপি হওয়ায় এবং শেষবারের মতো আমাদের প্রধানমন্ত্রী যে আমাদের গৃহায়ন ও পৌরমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন, আমাদের ঘাটালী মাদ্রাসার পক্ষ থেকে স্বাগত এবং অভিনন্দন জানাই। বিশেষ করে প্রধানমন্ত্রীকে আমরা অভিনন্দন জানাই, আমাদের আইনমন্ত্রীকে 4 বার একটানা 4 বার আপনার আইনমন্ত্রী এই মনোনয়ন করায় ওনাকে আমরা আমাদের মাদ্রাসা থেকে এবং অভিবাদন এবং অভিনন্দন জানাই, এবং ওনার কাছে বিশেষ প্রয়োজন আমাদের মাদ্রাসা অবকাঠামো যাবতীয় জায়গা আছে সব কিছু থেকে আমাদের একটি আলিম মাদ্রাসা হিসাবে যেটিকে অবকাঠামো দরকার আমাদের মধ্যে প্রচল নেই। তাই আমাদের পক্ষ থেকে সবিনয় অনুরোধ যাতে আমাদের একটি 6 তলা বিল্ডিং হিসাবে মনোনয়ন করে আমাদেরকে সুন্দর সুষ্ঠুভাবে একটা পরিচালনা করে এবং সুন্দর সুষ্ঠুভাবে একটা আমরা পরিচালনা করতে পারি, এবং আমাদের প্রধানমন্ত্রী আমাদের 2 জন মন্ত্রী সহ মন্ত্রী পরিষদ এবং সংসদ সকলকে অভিনন্দন এবং সুন্দর সুষ্ঠুভাবে আপনার সমৃদ্ধি করার জন্য, দেশকে জাতিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা দোয়া কামনা করে এখানে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গাঠিয়ার আলিম মাদ্রাসার একজন সহকারী শিক্ষক মোহাম্মদ আবু কাউসার। আমি মাদ্রাসা যখন সৃষ্টি শুরু থেকে আমি এখানে শিক্ষকতা করে আসছি, এই অদ্যাবধি আছি আল্লাহর রহমতে। তো আমাদের এই এলাকার সহযোগিতায় মাদ্রাসাটা এই পর্যন্ত আসছে, সরকারি অনুদান আমরা পেয়েছি। দুঃখের বিষয়, আমার পিছনে যে ঘরটা দেখতেছেন, এই ঘরটাতে আমরা ক্লাস করাই। ছেলে মেয়েদের টিনের ঘর, বেড়াও ভাঙ্গা চোরা, আকাশ থেকে বৃষ্টি পড়লে সাথে সাথে ভিতরে পড়ে যায়, ছেলে মেয়েরা বই খাতা নিয়ে আতঙ্কের মধ্যে পড়ে থাকে। ঝড় বৃষ্টি আসলে আমরা খুব বেশি বই পাই। সেই সুবাদে আমি সরকারের কাছে সবিনয়ভাবে অনুরোধ করব, সারা বাংলায় সারা ব্রাহ্মণবাড়িয়াতে এমন কোন প্রতিষ্ঠান নাই যে টিনের ঘর আছে, আমাদের এই টিনের ঘরটা পরিবর্তন করে যেন একটা
সুন্দর একটা বিল্ডিং, একটা ভবনের ব্যবস্থা করে দেন, এই কামনা করি। সরকারকে দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমি গাটিয়ার আলী মাদ্রাসার ইফতেদায়ী প্রধান। তো আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন, এটা আমরা 1 থেকে 5 পর্যন্ত ক্লাস করি। ছোট কচিকাছা ছোট মনেরা ক্লাস করে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, একটা বিল্ডিং যদি 5 তলা বিল্ডিং পাইতাম তাহলে আমার ছেলে মেয়েদেরকে খুব সুন্দর করে ইয়ে করতাম। শ্রেণীকক্ষের অভাব এবং 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত উপবৃত্তি না থাকার কারণে ছেলেমেয়েরা এই মাদ্রাসাতে ভর্তি হইতে অনিচ্ছুক। সুতরাং আমি সরকারের কাছে এবং আমাদের এলাকার এই মন্ত্রী মহোদয় আছেন 2 জন ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে, এমধ্যে আমাদের এলাকার যেই মন্ত্রী মহোদয় উনি হচ্ছেন আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, ওনার প্রতিষ্ঠান, এবং আমার পার্শ্ববর্তী আছে আনিসুল হক, অ্যাডভোকেট আনিসুল হক এমপি মহোদয় মন্ত্রী সহ বাংলাদেশের এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি। আমার এই ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যবাহী গাটিয়ারা গ্রামের যে প্রতিষ্ঠানটি অবস্থিত রয়েছে গাটিয়া আলিম মাদ্রাসা, সেটি যেন দিন দিন আরো উন্নত হয়। তারপর আমরা জানি যে আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া জেলার 2 জন মন্ত্রী আছেন, মন্ত্রী মহোদয়বৃন্দরা বাংলাদেশের জন্য শিক্ষা বান্ধব। তারা এমন কোনো জায়গা নেই, এমন কোনো গ্রাম নেই যে প্রতিষ্ঠান দেয় নাই। প্রত্যেক জায়গাতে ওনারা বিভিন্ন ভবন দিয়েছেন, 4 তলা ভবন দিয়েছেন। আমরা সরকারের পক্ষ থেকে ওনাদের কাছে সবিনয় অনুরোধ করব, ওনাদের মাধ্যমে যেন অচিরেই যেন আমরা এটি 4 তলা থেকে 5 তলা ভবন পাই। সেই জন্য আমরা গাঠিয়ারা গ্রামের পক্ষ থেকে এবং আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে মন্ত্রী মহোদয়বৃন্দের কাছে, প্রধানমন্ত্রীর কাছে আমরা সবিনয় অনুরোধ করছি। আল্লাহ শিক্ষামন্ত্রী মন্ত্রীর কাছে আমরা অনুরোধ করছি, ওনাদের মাধ্যমে যেন আমরা অচিরেই যেন আমরা একটি 4 তলা ভবন বাস্তব আকারে আমরা দেখতে পাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মুসাম্মদ শাহিন আক্তার, গাটিয়ার আলী মাদ্রাসা একজন সহকারী শিক্ষক। আমি আসলে ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। আমি খুব গর্বিত আমার এলাকায় আমার ব্রাহ্মণবাড়িতে 2 জন মন্ত্রী মহোদয়। আসলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকাইলে মনে হয় যেন একটা ইউনিভার্সিটি, কিন্তু আমাদের প্রতিষ্ঠানটা দেখলে সেই পূর্বের জরাজীর্ণ রয়ে গেছে। এখানে এটা একটা দিনী প্রতিষ্ঠান, মেয়েরা পড়াশোনা করে, মোটামুটি বড় বড় মেয়েরা আছে। আমাদের প্রাচীন নাই, মাঠে নামলেই রাস্তা থেকে মেয়েদেরকে দেখা যায়। আমাদের ওয়াশ ব্লক প্রয়োজন মেয়েদের জন্য। তারপর বাউন্ডারির দরকার, কমন রুম প্রয়োজন, মেয়েদের জন্য নামাজ ঘর প্রয়োজন। আসলে আমাদের প্রতিষ্ঠানটা এতই জরাজীর্ণ, আমাদের মেয়েদেরকে এই সুবিধাগুলো দেওয়া যাচ্ছে না। আসলে ছেলেদের তুলনায় আমাদের এই প্রতিষ্ঠানে মেয়েদের সংখ্যাটাই বেশি। আমি আসলে সরকারের কাছে জোর দাবি জানাবো যে আমাদের খুব দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান, ওয়াশ ব্লক, কমন রুম, নামাজ ঘর এগুলির সুব্যবস্থা করার জন্য আসলে ধন্যবাদ জানাচ্ছি বর্তমান শিক্ষা বান্ধব সরকারকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সুপ্রিয় উপস্থিতি, আমরা দাঁড়িয়ে আছি এখন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের অন্তর্গত ঘাটিয়ারা গ্রামের একটি মাদ্রাসায়, যে মাদ্রাসাটি 2001 সাল থেকে পরিচালিত হয়ে স্থাপিত। 1994 সালে 1 সাল থেকে কার্যক্রম সরকারিভাবে পরিচালনা হয়ে আসছেন। 2001-2002 অর্থ বছরে পশ্চিম পাশে যদিও আমরা একটা ভবন পেয়েছিলাম, এটা 2 তলা হয় নাই, 1 তলাই ছিল। 2 তলা নিজেদের অর্থায়ন করা হয়েছে। উত্তর দিকে একটা ভবন পেয়েছি, সেটা 15 এবং 16 অর্থ বছরে, কিন্তু এটাও 4 তলা, যদিও ভিত্তিপ্রস্তর হয়ে থাকে, এখনো 1 তলাই রয়ে গেছে। আর আমার পূর্ব দিকে যা দেখতে পাচ্ছেন একটা টিন শেড ঘর, এই টিন শেড ঘরটি দীর্ঘদিন যাবৎ আমরা এভাবেই দাঁড়িয়ে আছে, এইভাবে আমাদের শ্রেণী কার্যক্রম চলছে। আমাদের এই শ্রেণী কার্যক্রমের অভাবে আমাদের ছেলে মেয়েগুলোকে মাথা গোছানোর জন্য ঠাঁই পাওয়া যায় না। বৃষ্টি বাদলে দেখা যায় মাঝে মধ্যে আমাদের ক্লাস বন্ধ রাখতে হয়, ছেলে মেয়েদেরকে বাইরে খোলা আকাশের নিচে ক্লাস করতে হয়। এই সমস্ত জরাজীর্ণ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান, বর্তমান শিক্ষা বান্ধব সরকারের প্রতি আমার জোর আবেদন, ব্রাহ্মণবাড়িয়াকে বর্তমান সরকার যেভাবে হাইলাইট করেছেন, 2 জন মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে দিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার এই শিক্ষা প্রতিষ্ঠান এমন জরাজীর্ণ থাকতে পারে সেটা কল্পনা করা যায় না। একটি ধর্মীয় প্রতিষ্ঠান যেটা বাসুদেব ইউনিয়নে আর কোনো বড় কোনো প্রতিষ্ঠান নেই,
সেটা ইন্টারমিডিয়েট পর্যন্ত একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটার মধ্যে কলেজের ক্লাস হয়, অথচ কলেজের ভালো ক্লাস শ্রেণীকক্ষ নেই, অথচ ছেলেমেয়েরা মেয়েদের সংখ্যা বেশি, মেয়েদের জন্য পৃথক কোনো কমন রুম নেই, যেখানে পাঠাগার থাকার কথা কিন্তু শ্রেণীকক্ষের অভাবে পাঠাগার দেওয়া সম্ভব হচ্ছে না। বঙ্গবন্ধু কর্নার রাখার কথা, শ্রেণীকক্ষের অভাবে, এই শ্রেণীকক্ষের অভাবে দেখা যাচ্ছে এই কর্নারকে আমরা ভালো করে সাজাতে পারছি না। এমনকি সর্বোপরি শহীদ মিনারও নাই। শহীদ মিনারে আগামী 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারের প্রয়োজন, শহীদ মিনারেরও অভাব রয়েছে। সকল কিছু মিলিয়ে টিচার সংখ্যা হয়েছে প্রায় 25 জন, কিন্তু ল্যাব তো ডিজিটাল যুগে, আমরা একটা ল্যাবের জন্য আমরা হাহাকার করে, ছেলে মেয়েদের হাহাকার হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী অনেক দূর দূরান্তে যাইতে হচ্ছে ডিজিটাল কন্টেন্টের জন্য, ডিজিটাল ক্লাসরুমের জন্য। অতএব কারণে বর্তমান সরকারের কাছে উদারত আহ্বান, আমাদের এই টিন শেডকে, এই শিক্ষা বান্ধব সরকারের প্রতি আমাদের জোর আবেদন, আমাদেরকে নতুন একটা বিল্ডিং দিয়ে আমাদের এই শিক্ষার পরিবেশটাকে স্থাপন করার জন্য জোর দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হানিফ ভুঁইয়া, গাটিয়ারা আলিম মাদ্রাসা সহকারী শিক্ষক, গাটিয়ারা। আমি 2000 সালের পূর্বে এই মাদ্রাসাতে সম্পৃক্ত, এবং সেই মাদ্রাসাটি করেছেন আমার প্রিয় নেতা জনাব রোয়াম ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি মহোদয় সাহেব। উনি বর্তমানে মন্ত্রী গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আছেন। আমার সবিনয় অনুরোধ থাকবে মন্ত্রী মহোদয় যেন আমাদের প্রতি সদৃষ্টি দেয়। এবং আমাদের একটা বিল্ডিং হওয়ার কথা ছিল 4 তলা, সেটা হয়নি, আজ পর্যন্ত হয়নি। আমাদের পিছনে যেটা ভাঙ্গা টিনের ঘর আছে, বৃষ্টি যখন আসে তখন ঝরঝরে বৃষ্টি আমাদের মাথার উপরই পড়ে, সেটা আমরা ক্লাস করতে পারি না। কাজেই আমার সবিনয় অনুরোধ থাকবে যে মাননীয় মন্ত্রী মহোদয় যদি আমাদের প্রতি সুদৃষ্টি দেন, তাহলে হয়তো অচিরেই আমাদের সেই বিল্ডিংটা কার্যকর হবে। এবং উনি একটা ডিউ লেটার দিয়েও রেখেছেন, যদি উনি একটু সহযোগিতা করেন তাইলে আমারটা হয়ে যাবে। কাজে আমি আশা করব যে উনি আমাদেরকে সুদৃষ্টি দিবেন এবং আমাদের এই 4 তলা ভবনটি নির্মাণ করে দিবেন। এবং পাশাপাশি যিনি আমাদের বড় একটা দায়িত্বে আছেন, আইন মন্ত্রণালয়ে নিয়োজিত মন্ত্রী মহোদয় সাহেব, উনি আমার খুব কাছের লোক এবং উনি আমাদেরকে অনেক ভালো ভালো জানেন। কাজে উনি যদি আমাদেরকে একটু দৃষ্টি দেন তাহলে হয়তো আমরা এটা কামিয়াব হব। আমি পরিশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুপ্রাণিত হইয়া ওনার প্রতি শ্রদ্ধা ও নিবেদন পেশ করে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কাজী মোহাম্মদ নাসিরউদ্দিন, সহকারী শিক্ষক, ঘাটিয়ারা আলিম মাদ্রাসা। আমি বর্তমানে ঘাটিয়ারা আলিম মাদ্রাসায় আছি। এই মাদ্রাসার মধ্যে 2010 সালের পর থেকে আছি। এই মাদ্রাসার ক্রমাগতভাবে ধীরে ধীরে অনেক উন্নতি হচ্ছে। এই উন্নয়নের মধ্যে আমরা আল্লাহ দরবারে শুকরিয়া জানাই যে আমরা এই ব্রাহ্মণবাড়িয়াতে আমরা 2 জন মন্ত্রীকে পেয়েছি। সেই 2 জন মন্ত্রী এই ঘাটিয়ারা আলিম মাদ্রাসার প্রতি সদয় দৃষ্টি দেবেন। বিশেষ করে এখানকার যে ছাত্রছাত্রী, তাদের জন্য নামাজের ব্যবস্থার একটা মসজিদ দরকার, এবং বিশেষ করে এই মাদ্রাসার যে বাউন্ডারিটা, সেই বাউন্ডারিটা না থাকার কারণে আমাদের ছাত্রছাত্রীদেরকে রাস্তা থেকে যখন কোনো গাড়ি যায় তখন ছাত্রছাত্রীদেরকে দেখে এবং ছেলে মেয়েদের লেখাপড়ার পরিবেশ নষ্ট হয়। এই সকল বিষয়গুলো, এই ছোট ছোট বিষয়গুলোর প্রতি যদি কোনো মন্ত্রী মহোদয়গণ একটুখানি সুদৃষ্টি দেন, তাহলে বর্তমান এই শিক্ষা বান্ধব সরকারের যে সদয় সুদৃষ্টি আমরা যদি কোনো পাই, তাহলে এই মাদ্রাসাটাকে আরো উন্নতি স্বর্ণ শিখরে পৌঁছানো সম্ভব হবে। আমরা এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার যে আমাদের 2 জন মন্ত্রী আছে, সেই 2 জন মন্ত্রীকে এই প্রতিষ্ঠানের প্রতি সুদৃষ্টি প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি গাটিয়ারা আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক, বিএসসি গণিত। আমি বর্তমান সরকারের প্রতি জ্ঞাপন করছি যে, যেমন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী রোয়াম ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপির কাছে একটা দাবি জানাচ্ছি যে আমাদের পিছনের যে টিন শেড ঘরটি আছে, এই ঘরটির পরিবর্তে যেন একটি 4 তলা বিল্ডিং স্থাপন করে দেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম মুসাম্মদ তারিন আক্তার। আমি ক্লাস 8ম শ্রেণীতে পড়ি। আমার রোল 2। আমি ভর্তি হওয়ার পর থেকে শুনতেছি যে আমাদের মাদ্রাসায় 4 তলা ভ্রমণ হয়, কিন্তু এখন আমরা 4 তলা ভ্রমণ পাইনি। গাটিয়ারা আলিম মাদ্রাসা, কিন্তু আমাদের এখনো আমরা
বলছিল যে শহীদ মিনার পাবো, কিন্তু আমরা এখনো শহীদ মিনার পাইনি। আমাদের পূর্ব পাশে যে টিনের ঘর, আমরা চাই টিনের ঘরটা পরিবর্তন হয়ে অট্টালিকা বিল্ডিং চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ করে বলছি যে আমাদের 4 তলা ভ্রমণ প্রয়োজন, ওয়াশরুম, নামাজের রুম, তারপরে বাউন্ডারি, এগুলো আমাদের প্রয়োজন, খুব প্রয়োজন। আমাদের লাইব্রেরি, তারপরে যে মেয়েদের লাইব্রেরি নাই, কম্পিউটার ল্যাব নাই, আমাদের এগুলো অনেক প্রয়োজন। শেখ রাসেল ডিজিটাল ল্যাব আমাদের নেই, আমরা চাই আমাদের এই ল্যাবগুলো আমাদের অত তাড়াতাড়ি দেওয়ার দরকার। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মন্ত্রী যে অত্যন্ত শিক্ষা বান্ধব, মন্ত্রী মহোদয়ের কাছে আকল আবেদন সকল শিক্ষার্থীর পক্ষ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আবুল কালাম, অধ্যক্ষ, গাটিয়ারা আলী মাদ্রাসা সদর, ব্রাহ্মণবাড়িয়া। আমি আজকে অত্যন্ত আনন্দের সহিত ধন্যবাদ জানাই N.TV এবং আলো টিভির পক্ষ থেকে। আজকে আমার সদর থানার গাটিয়ারা আলী মাদ্রাসাতে জনাব NTVর পরিচালক শাহিন খান সহ যারা আমাদেরকে আজকে সাক্ষাৎকার নিতে আসছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি N.TVর মালিক পক্ষদেরকে আমি আমার গাটিয়ারা সদর ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আজকের যে উদ্যোগ, এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। আমার অত্র আলিম মাদ্রাসাতে আমাদের শিক্ষক স্টাফ বর্তমানে 25 জন। 25 জনের মধ্যে আমরা শিক্ষক হচ্ছি 15 জন, শিক্ষিকা 3 জন, কর্মচারী 7 জন, তন্মধ্যে পুরুষ 5 জন, মহিলা 2 জন। এবং অত্র প্রতিষ্ঠানটি 1994 সনে প্রতিষ্ঠা লাভ করে সুনামের শাখায় পরিচালিত হয়ে আসছে। এবং এবং এই মাদ্রাসাটি 2001 সালে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার অভিভাবক জনাব উবাইদুল মুক্তাদির চৌধুরী মহোদয় যখন আমাদের জননেত্রী শেখ হাসিনা ওনার একান্ত সচিব ছিলেন থাকা অবস্থায় এত্র মাদ্রাসাটিকে 2001 সালে এমপিভুক্ত করেন। তারই পাশাপাশি অত্র মাদ্রাসাটিকে আরো উন্নত করার জন্য 2001 সালে অর্থ বছরে একটি ফেসিলিটি বিল্ডিং করা হয়, যা এখন অনেকটা অপরিত্যক্ত অবস্থায় রয়েছে। 2014 অর্থ বছরে অত্র মাদ্রাসাটিকে আইডিপি কর্তৃক 4 তলা ভিত বিশিষ্ট একটি বিল্ডিং নির্মাণ করা হয়, যা আজও 4 তলা হয় নাই, 1 তলা নিয়ে আমরা কোনো রকম দিনাতিপাত করছি। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে আমরা একমত, যদিও আমরা অনেকটা এই উন্নয়ন থেকে বঞ্চিত। আমার অত্র প্রতিষ্ঠানের কোনো 4 তলা বিল্ডিং নাই এবং সরকার কর্তৃক বিভিন্ন উন্নয়নের থেকে আমরা অনেকটা পিছিয়ে রয়েছি, অবহেলিত এলাকা বিধায়। আমরা অত্র এলাকাটি ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনের একদম প্রান্ত অঞ্চল, এখানে অনেক কিছু উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমি আজকের এই N.TVর মাধ্যমে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 4বারের টানা প্রধানমন্ত্রী এবং 5 বারের প্রধানমন্ত্রীকে জনবান্ধব সরকার, শিক্ষা বান্ধব সরকার হয়। আমরা এই গাটিয়ারা আলিম মাদ্রাসা তথা শিক্ষক মহোদয়, কমিটি, অভিভাবক, এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের এলাকার রত্ন, আমাদের এলাকার গর্ব জনাব উবাইদুল মুক্তাদির চৌধুরী মহোদয় 4বারের টানা এমপি মহোদয় হওয়ার পরও এবার আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসীকে মন্ত্রী উপহার দিয়েছেন। এই জন্য ব্রাহ্মণবাড়িয়া গাটিয়ারা আলিম মাদ্রাসার গভর্নিং বডির পক্ষ থেকে শেখ হাসিনা মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমরা আরেকটি গর্বের দল, আমাদেরই পাশে কসবা আখড়ার আমাদের 4বারের টানা মন্ত্রী, আইনমন্ত্রী মহোদয়কে আবারও মন্ত্রী করার জন্য জননেত্রী শেখ হাসিনাকে ব্রাহ্মণবাড়িয়া তথা ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি শুনে অবাক হচ্ছি, আজকে N.TVর মাধ্যমে জনাব শাহিন সাহেব এবং তাদের নেতৃত্বে সারা ব্রাহ্মণবাড়িয়া জেলাতে শিক্ষা বান্ধব হিসেবে একটা জরিপ পরিচালনা করছে। এই জরিপে ওনারা এই কাজ করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আজকে আমাদের এই সরকার, শিক্ষা বান্ধব সরকার, আমাদের শিক্ষামন্ত্রী জনাবুল হাসান চৌধুরী নাফেলকে আমি এই ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে, আমার শিক্ষক সংগঠন জমিয়তুল মুদারিসিনের পক্ষ থেকে
আমাদের এই মন্ত্রী মহোদয়কে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছে। আমাদের এই মাদ্রাসাটি 2021 সালে 2001 অর্থ বছরে যদিও এমপিভুক্ত হয়েছে, কিন্তু এই বিল্ডিং অবকাঠামোর জন্য শিক্ষার মান বিঘ্নিত হচ্ছে। যদি এখানে আমাদের এই আইডিবি কর্তৃক যে 4 তলা বিশিষ্ট বিল্ডিং এ ঊর্ধ্বমুখী অর্থাৎ 4 তলা সম্প্রসারণ করা হয়, কিছুটা লাঘব হবে, কিন্তু দরকার বর্তমান তথ্য প্রযুক্তির যুগে, আইসিটির যুগে আমাদের এখানে কোনো শেখ রাসেল কম্পিউটার ল্যাব এখনো চালু হয় নাই। আমরা তাদের প্রতিবেদনের ভিত্তিতে দ্রুত সময়ের ভিতরে আমাদের আইসিটির একটি ভবন এবং আইসিটি ল্যাব আমাদের এখানে চালু হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আমি বলতে চাই, আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি। আমাদের এই সব শিক্ষা বান্ধব সরকার শুনতেছি বিভিন্নভাবে আমাদেরকে প্রণোদনা দিবে, এবং আমাদের এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি জাতীয়করণ করা হয় তাহলে আমরা অনেকটা স্বস্তি পাব এবং আমাদের শিক্ষকদের মান বৃদ্ধি পাবে। বর্তমান আমার মাদ্রাসায় 25 জন শিক্ষক কর্মচারী রয়েছে। তারা আমাকে অত্যন্ত লেখাপড়া এবং বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করে আসছে, কিন্তু দুঃখের বিষয় আমি তাদের হাতে 10টি টাকা উঠিয়ে দিতে পারি নাই। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, এবং শিক্ষকদের পক্ষ থেকে বর্তমান সরকারের কাছে জোর দাবি, আমাদের বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে যদি জাতীয়করণ করা হয় তাহলে আমাদের এখানে লেখাপড়ার মান আরো উন্নত হবে। পাশাপাশি আমরা অত্যন্ত দুঃখের বিষয় আজকের এই টিভির মাধ্যমে বর্তমান সরকার বাহাদুরকে জানিয়ে দিতে চাই, আমরা দুইটি উৎসব ভাতা পাই। আপনারা হয়তো জানেন কিনা জানি না, জানলে আশ্চর্য হবেন, আমরা 20% উৎসব ভাতা পাই। আর আমাদের পাশাপাশি সরকারি স্কুলগুলোতে তারা 100% উৎসব ভাতা পায়। তাহলে এটা আমাদের এই বৈষম্যটা যদি দূর হয় তাহলে আমাদের শিক্ষকের মনে আরো উৎসাহ জাগবে। আমরা আজকের এই টিভির সাক্ষাৎকারের মাধ্যমে সরকার বাহাদুরকে আবার ধন্যবাদ জানাতে চাই। হ্যাঁ, এই যে শিক্ষা কার্যক্রম, বর্তমান যে শিক্ষা কার্যক্রমের মাধ্যমে এই দেশের ছেলে মেয়েদের লেখাপড়ার মান দিন দিন উন্নত হচ্ছে, এবং আমরা আশা করব এটার মধ্যে কিছুটা জটিলতা আছে, এই জটিলতা দূর করে শিক্ষা বান্ধব সরকার হিসেবে জনগণের এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে এই শিক্ষানীতি প্রণয়ন করলে আমরা অনেক খুশি হব, এবং এই দেশের ইসলামী তাহজিব তামাদ্দুন আরো উন্নতি হবে। আমি পরিশেষে বঙ্গবন্ধুর শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু সহ যারা 30 লক্ষ শহীদের বিনিময়ে এই দেশের মুক্তিযুদ্ধ অর্জন করেছিলেন, এবং যারা এই দেশ স্বাধীন করতে যারা শাহাদাত বরণ করছে, সবার রুহের মাগফিরাত, বিশেষ করে বঙ্গবন্ধু সহ শেখ ফজিলাতুন্নেসা সহ শেখ রাসেল সহ যারা শাহাদাত বরণ করছে তাদের রুহের মাগফিরাত কামনা করে এবং দেশের উন্নতি কামনা করে, পরিশেষে আমার এলাকার বিশেষ করে আমি আবুল কালামকে, যিনি অত্যন্ত স্নেহ আদর করেন, আমাদের অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব র.আ.ম. উবাইদুল মুক্তাদির চৌধুরী, এবং পাশাপাশি আমাদের আখড়া কসবার মাননীয় এমপি জনাব আনিসুল হক সাহেব এবং র.মা. উবাইদুল মুক্তাদির চৌধুরীকে মন্ত্রী মহোদয়ের মন্ত্রী সভাতে স্থান করে নেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন, এবং র.মা. উবাইদুল মুক্তাদির চৌধুরী, অ্যাডভোকেট আনিসুল হক সাহেব সহ শেখ হাসিনা সহ সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং দেশের উত্তরোত্তর উন্নতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।